অত্যন্ত গরিব পরিবার থেকে উঠে আসা ভারতীয় ক্রিকেটের একজন সুপারস্টার, যার নাম হলো রিঙ্কু সিং। হ্যাঁ, অত্যন্ত গরিব পরিবার থেকে বলছি, তার একটাই কারণটা হলো রিঙ্কু সিং এর বাবা বাড়ি বাড়ি গ্যাস সিলিন্ডার ডেলিভারি করতেন। রিঙ্কু সিং এর দাদা একজন সামান্য অটো চালক। আর রিঙ্কু সিং এর একটা সময় এমন পরিস্থিতি ছিল যে রিঙ্কু সিং এর নিজের হাত খরচা চালানোর জন্য পরের বাড়িতে গিয়ে ঝাড়ু পর্যন্ত মারতে হয়েছে। একবার কল্পনা করে দেখো, যে রিঙ্কু সিং আজকে ক্রিকেটের ময়দানে আচ্ছা দুনিয়ার বেস্ট অফ দ্য বেস্ট বোলারদের বলের ধাগা খুলে রেখে দেয়, যে রিঙ্কু সিং খুব অল্প সময়ের মধ্যে কোটি কোটি ক্রিকেট ফ্যানেদের মন জয় করে নিয়েছে, সেই রিঙ্কু সিং একদিন সামান্য কিছু পয়সার জন্য লোকের বাড়িতে ঝাড়ু পর্যন্ত দিতে বাধ্য হয়ে গেছিল। কিন্তু কথায় আছে যে যদি তুমি উন্নতির শিখরে পৌঁছাও, সেটা একটু ব্রেক মেরে মেরে পৌঁছানোটাই ভালো। কারণ যদি তুমি ব্রেক না মেরে 1 সেকেন্ডের মধ্যে অনেকটা ওপরে উঠে যাও না, তাহলে আমাদের সমাজে এমন কিছু অসাধু মানুষ আছে যাদের চোখে লেগে যায় বিষয়টা। আর তাদের যখনই চোখে লেগে যায়, তারা তখনই উল্টো পাল্টা বিভিন্ন রকমের ভাবে ডিমান্ড করতে শুরু করে। ঠিক যেমনটা আজকে ঘটছে রিঙ্কু সিং এর সাথে। রিঙ্কু সিংকে শোনা যাচ্ছে যে তার কাছে থ্রেড এসছে, 5 কোটি টাকা দেওয়ার ডিমান্ড করা হয়েছে। তো চলো বিষয়টা তোমাদেরকে আরেকটু খুলে বলি। অ্যাকচুয়ালি 2025 ফেব্রুয়ারি মাসের দিকে রিঙ্কু সিং এর প্রমোশনাল টিমের কাছে একটি মেল আছে, এবং সেই মেলেতে খুব সামান্য একটা বিষয় লেখা ছিল। বিষয়টা হচ্ছে যে আমি রিঙ্কু সিং এর অনেক বড় ফ্যান, এবং আমি খুব এই মুহূর্তে আর্থিক সংকটের মধ্যে রয়েছি এবং আমার কিছু পয়সার দরকার। এই বিষয়টা জাস্ট নর্মালি মেল করা হয়। এবার তুমি একটা জিনিস ভেবে দেখো, যে রিঙ্কু সিং এর মতন একজন ফেমাস পারসন, একজন এত বড় মাপের ক্রিকেটার যাকে গোটা দুনিয়া চেনে, সেই ধরনের মানুষের কাছে এরকম সারাদিনে 1000 একটা মেল আসতে পারে। এবার যদি সবাইকে রিঙ্কু সিং হেল্প করতে শুরু করে দেয়, তাহলে রিঙ্কু সিং নিজেই পথে বসে যাবে। যার কারণে অবভিয়াসলি রিঙ্কু সিং এর প্রমোশনাল টিম এই বিষয়টা নিয়ে কোনো গুরুত্বই দেয় না। এরপরে দ্বিতীয়বার আরো একবার মেল আসে, প্রায় কয়েক সপ্তাহ পর আরো একবার মেল আসে। এবার সেই মেলেতে লেখা ছিল যে আমি আর্থিক সংকটের মধ্যে রয়েছি এবং আমাকে 5 কোটি টাকা দিতে হবে। একবার ভেবে দেখো, কোনো ব্যক্তি আর্থিক সংকটে আছে, এবার সে 5 কোটি টাকা চাইছে। 5 কোটি টাকা আর্থিক সংকট, আরে ভাই সাহেব। তো যাই হোক, তো এই বিষয়টাতে, এই মেলটাতেও কিন্তু রিঙ্কু সিং এর প্রমোশনাল টিমের মেম্বাররা কেউ কোনো রকম গুরুত্ব দেয়নি। কিন্তু বিষয়টা এখানেই থেমে যায়নি। সেই মেল আইডি থেকে তৃতীয়বার আরো একবার মেল আসে, কিন্তু এই মেলেতে কিছু আশ্চর্যজনক বিষয় লেখা ছিল। আর বিষয়টা কি সেটা শুনলে তোমরাও একটু আশ্চর্য হবে বা অবাক হবে, বা ভাববে যে দুনিয়াতে কত রকমের মানুষ আছে। সেই মেল আইডি থেকে আরো একবার মেল আসে, এবং সেই মেলেতে লেখা ছিল একটা ডেট, একটা টাইম এবং একটা জায়গার নাম, এবং সেই জায়গাতে 5 কোটি টাকা নিয়ে যদি না আসে তাহলে আঞ্জাম খারাপ হবে। ইতি ডি কোম্পানি। ডি কোম্পানি বলতে যারা বুঝতে পারছো না তাদের জন্য বলে দিই, ডি কোম্পানি হলো অ্যাকচুয়ালি আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের একটা সংস্থা বা সংগঠন বলতে পারো, যেটাকে একটা সময় ডি কোম্পানির নাম শুনলে তোমার বাবা কাকা, যদি তোমার অল্প বয়স হয়ে থাকে, যারা আমার ভিডিও দেখছো এই মুহূর্তে, তোমাদের যদি খুব অল্প বয়স হয়ে থাকে, তাহলে তোমার বাবা কাকাতে জিজ্ঞাসা করতে পারো দাউদ ইব্রাহিমের বিষয় বা ডি কোম্পানির বিষয়। তারা বিষয়টা অনেক ভালো জানবে। একটা সময় ডি কোম্পানি মুম্বাইয়ের বুকে রাজত্ব চালিয়ে গেছে। তো লেখা থাকে যে ইতি ডি কোম্পানি। এবার অবভিয়াসলি একজন ফেমাস পার্সনকে যদি দাউদ ইব্রাহিমের গ্যাংয়ের নামে থ্রেট দেওয়া হয়, তাহলে সে অবভিয়াসলি ভয় পাবে, এটা খুব স্বাভাবিক। আর রিঙ্কু সিং এর টিম বা রিঙ্কু সিং নিজেও ভয় পেয়েছে। সুতরাং তারা এই বিষয়টাকে নিয়ে থানায় জানায় এবং পুলিশ নিজেদের কাজ করতে শুরু করে দেয়। এবার ব্যাপারটা হচ্ছে, বেশ কিছুদিন পর পুলিশ একজনকে অ্যারেস্ট করে, যার নাম হলো মোহাম্মদ দিলশাদ, যার বাড়ি বিহারে। সে কিছুদিন আগে গেছিল ওয়েস্ট ইন্ডিজে, এবং সেখান থেকেই, সেখানকার আইপি অ্যাড্রেস দিয়েই মেল করা হচ্ছিল রিঙ্কু সিং এর টিমকে। এবার দেখো ব্যাপারটা হচ্ছে যে মোহাম্মদ দিলশাদকে অ্যারেস্ট তো করা হয়েছে, কিন্তু সে কিন্তু খুব ছোটখাটো মানুষ নয়। কেন ছোটখাটো মানুষ নয়? কারণ যারা বাবা সিদ্দিকির নাম শুনেছো তারা হয়তো জানবে যে মুম্বাইয়ের বাবা সিদ্দিকি, যার সাথে সালমান খানের মতন টপ লেভেলের অ্যাক্টরেরা যার পা ছুঁয়ে প্রণাম করতো, সে হলো বাবা সিদ্দিকি। সেই বাবা সিদ্দিকি মার্ডার হয়ে যাওয়ার পরে তার ছেলের নাম হচ্ছে জিসান সিদ্দিকি। ওনাকেও কিন্তু এই সেম মেল আইডি থেকেই থ্রেট করা হয়, এবং সেখানে 10 কোটি টাকা চাওয়া হয়। এই রিঙ্কু সিং এর ঘটনার কিছুদিন আগের ঘটনা, সেখানে বাবা সিদ্দিকির ছেলে জিসান সিদ্দিকির থেকেও 10 কোটি টাকা ডিমান্ড করা হয় এই মেল আইডি থেকে। এবার পুলিশ একে অ্যারেস্ট করেছে। অ্যারেস্ট করবার পরে কিছুটা আই থিঙ্ক টর্চার করা হয়েছে। তারপরে পুলিশের কাছে জানায় যে হ্যাঁ, আমি মেল করেছিলাম এবং আমার সাথে আরো একজন সঙ্গী আছে। সঙ্গীর নামও জানায়, এবং সেই সঙ্গীকে এখনো পর্যন্ত অ্যারেস্ট করা যায়নি। পুলিশ সেই কাজকর্ম করছে। অবভিয়াসলি মুম্বাই পুলিশের হাতে যখন এই বিষয়টা পড়েছে, আমার মনে হয় না যে সেই সঙ্গীও বেশি দিন বাইরে ঘুরে বেড়াতে পারবে। আশা করছি সে খুব তাড়াতাড়ি অ্যারেস্ট হয়ে যাবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে পুলিশ এই মুহূর্তে একটা জিনিসের খোঁজ করছে, আর খোঁজটা হলো যে সত্যি কি এই ছেলেটির সাথে, অর্থাৎ মোহাম্মদ দিলশাদের সাথে, যে ছেলেটিকে পুলিশ অ্যারেস্ট করেছে, এই মোহাম্মদ দিলশাদের সাথে কি সত্যি
ডি কোম্পানির কোনো যোগাযোগ রয়েছে, নাকি শুধুমাত্রই ডি কোম্পানির নাম নিয়ে মানে নাম ভাঙিয়ে লোকের থেকে পয়সা বের করতে চাইছে, কোনটা? আর যদি কোনো রকম যোগাযোগ না থাকে তাহলে এত বড় বড় হাই ফাই লেভেলের লোককে মেল করে এই ধরনের থ্রেট দেওয়ার সাহস কোথার থেকে পাচ্ছে? এটা হলো সবচেয়ে বড় কথা। দেখো আসলে আজকালকার এই ডিজিটাল দুনিয়াতে কাউকে ফোন করে বা 4টে SMS করে টাকা চাওয়াটা খুব সহজ বিষয় হয়ে গেছে। কারোর কাছে ডিমান্ড করাটা, থ্রেট করাটা, জোর জুলুম করে টাকা চাওয়াটা এটা খুব সহজ হয়ে গেছে। কারণ এই মুহূর্তে কি হয় যে কারোর চোখে চোখ রেখে টাকা চাইতে হয় না, কারোর চোখে চোখ রেখে টাকা চাইতে হয় না। জাস্ট ঘরে বসে আরামসে মোবাইলে 4টে SMS টাইপ করো, আর বড় বড় হাই ফাই পপুলার ব্যক্তিদের পায়ের নিচের মাটি থরথর করে কাঁপতে শুরু হয়ে যায়। এটা হলো ডিজিটাল দুনিয়া। কিন্তু একটা টাইম ছিল যখন মোবাইল ছিল না মানুষের হাতে হাতে, তখন জোর জুলুম করে টাকা চাইতে গেলেও বুকে দম রাখতে হতো, মানুষের চোখে চোখ রেখে টাকা চাইতে হতো। কিন্তু সেই সব জামানা নেই। এখন মানুষ ঘরে বসে আরামসে 4টে SMS টাইপ করছে আর বড় বড় মানুষদের মাথার ঘাম পায়ে ফেলে দিচ্ছে। তবে যাই হোক, আশা করছি এবার যে ছেলেটিকে অ্যারেস্ট করেছে মুম্বাই পুলিশ, সেই ছেলেটির পায়ের তলার মাটি এবার কাঁপা শুরু হয়ে গেছে। ইভেন শুধু তাই নয়, সেই ছেলেটির সাথে জড়িত আরো যারা রয়েছে বা তাদের গ্যাং মেম্বারে যারা রয়েছে তাদেরও আশা করছি পায়ের তলার মাটি এতক্ষণে কাঁপতে শুরু করে দিয়েছে, কারণ এখানে মুম্বাই পুলিশ রয়েছে। মুম্বাই পুলিশ যেখানে জড়িত রয়েছে সেখানে ভাই চাপ নেওয়ার কোনো কিছু নেই। আশা করছি বাকি বিষয়টা মুম্বাই পুলিশ হ্যান্ডেল করে নেবে। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সাথে এটাও জানিও যে একজন অত্যন্ত গরিব পরিবার থেকে উঠে আসা ছেলে, যে ছেলেটা আজকে গোটা দুনিয়াতে নাম করছে, সেই ছেলেটার লাইফে একটা এই ধরনের বাধা কি আসাটা উচিত? বা যারা এই ধরনের বাধা হয়ে দাঁড়াচ্ছে, রিঙ্কু সিং এর মতন একজন সত্যিকারের ভালো মানুষের, সত্যিকারের ভালো ছেলে যে দেশের নাম উজ্জ্বল করছে, সেই ছেলেটির জীবনে যারা এই ধরনের বাধা আনবার চেষ্টা করছে, এই ধরনের থ্রেট দিচ্ছে, তাদের সাথে কি করা উচিত অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তোমাদের মতামতটাও কিন্তু আমার কাছে সত্যি একটা খুশির বিষয় যে তোমরা এত কমেন্ট করো, আমি সত্যি খুশি হই। আমি প্রত্যেকের কমেন্ট পড়ি এবং হয়তো সবাইকে রিপ্লাই দেওয়া হয়ে ওঠে না, যাদেরকে রিপ্লাই দিতে পারি না তাদের কাছে আমি প্রথমেই সরি বলছি। অনেকেই বলো যে দাদা তুমি রিপ্লাই দাও না, কিন্তু অ্যাকচুয়ালি ভাই এত কমেন্ট আসে যে আমি সবাইকে হয়তো রিপ্লাই দিয়ে উঠতে পারি না। থ্যাংক ইউ সো মাচ এতটা ভালোবাসা দেওয়ার জন্য। চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে। অবশ্যই তোমাদের মতামত জানিয়ে যেও কমেন্ট বক্সে।